বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকারের শপথ আজ অনুষ্ঠিত হবে। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তালিকা দেয়া হবে। এদিকে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দেশে আসছেন। দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছার কথা রয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং দেশ পুনর্গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান। অধ্যাপক ইউনুস গণ আন্দোলনে নেতৃত্বদানকারী বিজয়ী ছাত্র সমাজকে অভিনন্দন জানান। তিনি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সকলকে এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। তিনি বলেন, এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ বাংলাদেশকে নিজেদের এবং পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। একটি নতুন দেশ বিনির্মাণে দেশের তরুণরা এখন প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করতে বলেছে ISPR। তবে এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাইবান্ধা জেলার চলমান পরিস্থিতি ও স্বাভাবিক রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করেছেন প্রশাসন। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর রাজু আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক দেয়ান মওদুদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। সভায় বক্তারা বলেন, যার যার অবস্থান থেকে জেলায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের প্রতিষ্ঠান সহ সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকে সে ব্যাপারেও সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। লালমনিরহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারি দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতিতে নানা জটিলতা দেখা দিলেও আমদানি রপ্তানি কার্যক্রম চালু হওয়ায় প্রাণ ফিরেছে বন্দরে। বন্দরে কাজ করা নিম্ন আয়ের মানুষের হতাশা কেটে গেছে। বিভাগীয় নগরী রংপুরের সড়কে আজও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। মুখে বাঁশি আর দুহাত মিলে ধরে ইশারায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে তারা। নগরীর প্রধান প্রধান সড়কে অন্যান্য দিনের মতো যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC, রোভার স্কাউট ও বৈষম্য বিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট ভলান্টিয়াররা। এতে করে নগরীর যানজট কমেছে, জনসাধারণ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন। অন্যান্য দিনের তুলনায় আজ নগরীতে রিকশা, অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা সহ বিভিন্ন যানবাহনের সংখ্যা বেড়েছে। এতে স্বাভাবিক হচ্ছে যান চলাচল, স্বস্তি ফিরেছে নগরবাসীর চলাচলে। কুড়িগ্রাম শহরের বিভিন্ন সড়কে আজ যানজট মুক্ত রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। তাদের সাথে দায়িত্ব পালন করছেন জেলার আনসার বাহিনীর সদস্যগণ। এছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে নিয়ে সড়কে নেমেছে শিক্ষার্থীরা। তারা জেলা শহরের শাপলা চত্বর, দাদামোড় এবং জেলা পরিষদের সম্মুখ সড়ক সহ বিভিন্ন সড়কের ময়লা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছে। এদিকে জয়পুরহাট শহরকেও যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। শহরের ব্যস্ততম 0 পয়েন্টের ট্রাফিক মোড়, কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের গেট এলাকা সহ বিভিন্ন পয়েন্টে দীর্ঘ সময় দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আজ একটি শিশুর মৃত্যু হয়েছে। সকালে বেশ কয়েকজন শিশুর সাথে পার্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করার সময় সে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।